ওই মেয়েটার দ্বারায় সমাজের বহুত মানুষের ক্ষতি হয়ে যাবে। কেন হবে? ওই মেয়েটার ইলম নাই, আল্লাহর কোরআন নাই। ওই মেয়েটা ইসলাম থাকি বহুত ইসলামের ক্ষতি হয়ে যায়। আম্মারা শুনে রাখো, তালিমের একটা মাসা গো। আব্বারা প্রতিদিন মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে। ওই বাচ্চাটা মাদ্রাসায় যখন কোরআন পড়ে, ওস্তাদ চোখের পানি আর রাখতে পারে না। ছেলেটা বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন নজর করে রাখে। এইটা মানুষ না জিন যায়। মেয়েটা ছিল দুষ্ট ধরনের, তার রূপে তার মোহিত পাগল বানিয়ে দেয়। মেয়েটা পাবে রে, ছেলেটার সাথে বহুদিন ধরে কথা বলতে চাই, কিন্তু বহুত বন্ধুর সাথে যায়। যদি ওনার বাবা মাকে বলিয়ে দেয়, কিন্তু আমাকে ধাওয়া দিয়ে দেবে। কিন্তু আমি কথা বলতে চাই, ছেলেটা এত সুন্দর আল্লাহ দিয়েছে। পৃথিবীর আল্লাহ রূপটাকে দুই ভাগ করেছে। একটা মানব জাতির গায়ে দিয়েছে, একটা ইসুফ আলাইহিস সালামের গায়ে রূপ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা মাদ্রাসা দিকে যাচ্ছে, আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বিড়ি দেখে, ওই সব বন্ধুদের সাথে যায়, একাই যায় না। মেয়েটা মনে মনে ভাবে, আমি যদি ছেলেটার সাথে কথা বলি, মনে হয় না মা বাবাকে কেয়া দিতে পারে, আমার উপরে কষ্ট হবে। মেয়েটা আর কথা কয় না, ফিরি ফিরি বাড়ি যায়। হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখা, হঠাৎ একা একা আসতেছে। দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। আসার সাথে সাথে বলছে, ভাই আসসালামু আলাইকুম। কইছে, বোন ওয়ালাইকুম সালাম। ভাই আমি তোর সাথে দেখা করার জন্য বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, কিন্তু ভাই পাচ্ছি না। আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই, আমাকে দয়া করে বলবেন কি? একটা বাচ্চা মার না মর্জিনে বাচ্চারা কাঁদতেছে, মা তুমি যেখানে থাকো না কেন এখানে আসে বাচ্চাটাকে নিয়ে দাও। আমার ছেলেটাকে বলল, ভাই আমি তোকে তোর জন্য বহুদিন রাস্তায় থাকি, তুমি এত বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় যাও, আজকে তুমি একা আসছো, আমার একটা দলিল তোমার কাছে শুনতে হবে। ছেলেটা বলছে, বোন আমাদের দলিলতে জানা থাকে তোমাকে বলবো। যেরকম সুবহানাল্লাহ। বললে বলবো আর কি দলিল? দুষ্ট মেয়েটা বলছে, এখানে বলা যাবে না। তাহলে কেন? চল আমার সামনে বাড়ি আছে। ছেলেটা বলছে, মাদ্রাসার ছেলেটা বলছে, বোন আমি একটা কোরআনের হাফেজ, আমি মওলানা মানুষ পড়তেছি, আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে? আমি তোর বাড়িতে যেতে পারবো না। তুমি এখানে কি প্রশ্ন আছে? আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব। মেয়েটা বলছে, না ভাই আমি তোর কাছে দলিল শুনবো, তুমি কেন বাধা দাও? আমার বাড়িতে যাবা, আমি তোকে সম্মানে বসতে দেব, আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করি আমল করব। ছেলেটা বলছে, বলি রে এখন আমার মাদ্রাসা যাওয়াটা, আমি একাই পিছনে পড়ে গেছি, সব বন্ধুরা আগে গেছে। বলছে, ভাই বেশি সময় লাগবে না, এই পাশের বাড়িটা হয়। ছেলেটা ছিল সাদা ভনের, ছেলেটা অত ভাবে নাই মেয়েটা যে দুষ্ট ধরনের। ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে। আরে বাড়িতে যখন ঢুকছে, মেয়েটা বাইরে সদর গেটটা বন্ধ করে দিয়েছে। ছেলেটা বলছে, বলি রে বাইরের গেট বন্ধ কেন? মানুষ দেখলে ভাববে কি? বলছে, না ভাই তুমি আসো, ঘরের ভিতরে আসো। বলছে, বোন বাইরে দাঁড়িয়ে আছি, তোমার প্রশ্ন বলো, তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন? তখন বলছে, ভাই ঘরে এসো সব বলবো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে, মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে। ছেলেটা বলছে, বোন বাইরের গেট বন্ধ করলি, এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও? তখন দুষ্ট মেয়েটা বলছে, ভাই
বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও, কিন্তু আজকে তুমি একাই আসছো। আমি তোর কোনো এলিম শোনার জন্য ডাকি নাই, আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি। আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছো। আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, বলি রে আমি একটা কোরআনের হাফেজ, এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে রে বল। আমি কোরআনের হাফেজ, আল্লাহ আমার সিনার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে। ও বোন, আমি তোর জৈবন জেলা আমি নিবারণ করতে পারবো না, বোন আমাকে ছাড়ি দাও। মেয়েটা বলছে, বেশি কথা বললে শিক্ষা দেব, বিনা অপরাধে তো ধোলাই করে ছাড়ে দেব। পাবে কিনা, পাবে কিনা? ছেলেটা বলছে, বল তুমি চিক্কু দিবে কে? তুমি তো ডাকি আল্লাহ, আমি যা বলি তুমি তাই শুনবে কি না? আমার মনের আশা পূরণ করবি কি না? ছেলেটা কান্দে, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি আমার এলিম রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না। ছেলেটা কান্দে, মেয়েটা বলে কান্দি লাভ হবে না। লাস্টে ছেলেটা বলছে, ও বলি রে আমি তোর মনের আশা পূরণ করব, আমাকে একটা কথা দিতে হবে। কি? আমাকে 1 মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব। ঠিক আছে চলো বাথরুমে। বাথরুমে যে পায়খানার ঘরে ঢুকলো, মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো। ছেলেটা ভাবলো রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো, কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না। পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো, আল্লাহ এই কোরআন তুমি এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমি কি বুদ্ধি করি? মেয়েটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কোন তো ছেলেটা বিড়ে রাস্তা আছে, কোনো পালা রাস্তাও নাই। ছেলেটা পায়খানা করে না, খালি কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়। কানতে কানতে পায়খানা তলবাসে গেছে। সামান্য একটু পায়খানা নিজের হাতের তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে, আজ এই দরজা খুলি দিছে। মেয়েটা কইছে, সর্বনাশ, বিড়ি চলে গেল। আল্লাহকে বল, আল্লাহ এটা আমার পায়খানা, আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না। নদীর ঝর্ণায় নামে, নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয়, পায়খানা গুলো সাফ করে নিজের পায়খানা গুলো। আল্লাহকে বলে, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম। আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিছনার মধ্যে পায়খানা করেছিলাম। আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম, গায়ে মাখছিলাম। আমার মা আমাকে কোনোদিনও ফেলে দেয়নি। আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা, কানের পায়খানা, সর্ব অঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুইয়া দিয়ে মা আমার মুখে গালে চুমা দিত। আল্লাহ তুমি তো আমার মা থেকে 2 গুণ বেশি আদর করো। আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আবার গালি মুখে চুমা দিয়ে বুকে নিতে পারে, আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায়। আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম,
আল্লাহ বলে ফেরেশতারে যা যা যা, উনি গোসল দিতেছে, জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগাই দাও। এই ফেরেশতারা আমার কোরআন হেফাজত করেছে। ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন। মাদ্রাসা যায়, মাদ্রাসায় যা যখন মাদ্রাসা রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায়।